মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের পেছনের একটি বাগান থেকে ওই মহিলার ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার হয়। আশ্চর্যজনকভাবে মৃতদেহের পাশেই জখম এবং আতঙ্কিত অবস্থায় পড়েছিল তার আনুমানিক 3 বছর বয়সী এক পুত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তারাপুর হাসপাতালের পেছনের বাগানে এক মহিলাকে রক্তাক্ত এবং অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে শিশুটিকে জখম অবস্থায় কান্নাকাটি করতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। তো আমাকে সকালে কোনো এক গ্রামবাসী ফোন করলো যে দাদা তারাপুর বাগানে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে, একজন বাচ্চা আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে, তো আপনি একটু থানায় ফোন করেন। আমি বললাম জায়গাটা কোন জায়গা? তো বললো যে এই জায়গাটা, এই তারাপুর হসপিটালের পাশে। আমি বললাম আমার ফারাক্কা নয়, আমাকে যেহেতু আমি মহাদেন্দ্র গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে আমাকে ফোন করেছিল পাবলিক হয়তো, আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে, তবে এখনো পর্যন্ত এই মহিলার পরিচয় পাওয়া যায়নি। জখম শিশুটিকে দ্রুত উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। মানসিকভাবেও অত্যন্ত আতঙ্কিত। কি কারণে এই মৃত্যু বা কারাই ঘটনার পেছনে জড়িত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী অফিসার। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকা জুড়ে বর্তমানে থমথমে পরিবেশ। মিলন সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।